এক মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন, মদিনায় ঢুকবেন। তখন বলছেন, থামো থামো থামো, তোমরা রাতে এখানে অবস্থান করো, কেউ মদিনায় ঢুকতে পাবে না, সকালে যাব। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এদিকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরান আম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর দেখেন, এতদূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার 6 জন বোন রেখে। আমার 6 জন বোন আছে, আমার বাপ 6টি মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমার বোনেরা যে বয়সের, সেই বয়সের একটা মেয়েকে বিবাহ করব, এটা আমি চাইনি। আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছি যারা পারবে, এক, তদ্বহন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, 2, তোয়াল্লে মোহন না, আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, 3, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল ঠিকঠাক করে দিতে পারে, আঁচড়ে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল কাটা যায়, পরে আর কোনো দিন কাটা যাবে না। তাদের কাছে মেয়েদের মাথার চুল কাটা হারাম 7 দিনের পরে। বোঝা গেল না কথা? বাংলাদেশে 3, 4, 5 পর্যন্ত পড়ছে, তারপরেও মাথার চুল নেড়ে করা আছে, তারপর এমন ছোট ছোট করে করা আছে, মায়ের অত কষ্ট হয় না। আর আরবিরা মেয়েদের মাথার চুল আঁচড়ার জন্য লাঠি নিয়ে বসে, আর অনেকগুলি বেনি করা থাকে, দুজনে চুল চিরুনি করে দিতে পারে। 1 নম্বর, আমি এমন বয়সের মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, বলো তোমার বোনের মাথায় কাপড় নেই, এইটা শিষ্টাচার ভালো না খারাপ? তো এইটা আমি করবো না, তো এটা তোমার মা করবে, তো না? এখন তোমার আব্বাকে বলো তোমার এই মা চলবে কি না। আমার তো পরামর্শ ছাড়া কোনো পথ নেই। এর মাথায়, তোমার বোনের মাথায় কাপড় নেই কেন? তোমার মা দেয়, এটা বুঝো। আমি যদি তোমাকে বুঝাতে না পারি, আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম। জাবের বলছেন, আমি আমার বোনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? আমার বোনদেরকে দেখাশোনা করতে হবে। তার বোন কয়টা? 6টা। কি দেখাশোনা করবে? 1 নম্বর, শিষ্টাচার শিখিয়ে দিবে, এর মধ্যে সব কিছু ঢোকে আছে। 2 নম্বর, বিদ্যে শিক্ষা দিবে। 3 নম্বর, মাথার চুল ঠিকঠাক করে দিবে। বলো তুমি, আমি বুঝাতে পারি না, না তুমি বুঝতে পারো না, না তোমার বাপ মা বুঝতে চায় না, না তোমার বাপ মা বুঝলো যে মুসলমান নাম দিলেই হয়, না তুমি বুঝলে যে নামাজ পড়লেই চলে, তারপর পর্দা করা চলে না, লাগে না। গাড়িতে নামাজ পড়ছে মহিলা আমার সামনের সিটে, তো নামাজ সময়তে ওর চাদর একটা ব্যাগ থেকে বের করলো, চাদর ব্যাগ বের করে মাথায় কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সলাত আদায় করলো। সলাত শেষে আবার চাদরটা ভাঁজ করে ব্যাগে রাখলো। তো তোমার মা কি এইভাবে পরিবার গড়ে তুলছে? তোমার বাপ কি এইভাবে পরিবার গড়ে তুলছে? দেখো, তাহাজ্জুদ পড়ে সফল হতে পারবে না মানুষ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে। 3, দায়ুস, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাত লাভ করতে পারবে না তাহাজ্জুদ পড়ার পরেও। অতএব সাবধান হন।